বন্ধুরে আগুনের ইগলকে লোহার জাল দিয়ে বন্দি করা হয়েছিল। তাই ইগল তার চোখের জ্বলন্ত পানি ফেলে এবং ছেলেটির কাছে মিনতি করে, সেজন্য তাকে মুক্তি করে দেয়। কিন্তু ছেলেটি তো ইগলকে রাজার কাছে নিয়ে যাওয়ার চিন্তা করেছিল, কিন্তু ইগলের করুণ অবস্থা থেকে তার মনে দয়া চলে আসে। তাই সে তাকে ভারী লোহার জাল থেকে মুক্তি করে দেয়। ইগল মুক্তি হতেই নতুন জীবন পর মতো উঠে দাঁড়ায়। সে মাথা নিচু করে ছেলেটিকে ধন্যবাদ জানায় এবং আসমানের দিকে উড়ে যায়। ইগলের জীবনকে বাঁচানোর জন্য সে তাকে একটি জ্বলন্ত পালক উপহার দেয়, যাতে সে এটাকে প্রমাণস্বরূপ রাজাকে দেখাতে পারে। কিন্তু ছেলেটি যখন রাজাকে পালকটা দেখায় ততক্ষণে পালকটা নিভে গিয়েছিল। তাই এখন সেটাকে একটি সাধারণ মুরগির পালকের মতো মনে হচ্ছিল। রাজা মনে করে হয়তো ছেলেটি তাকে নিয়ে মজা করছে, তাই সে ছেলেটির গর্দা নেওয়ার আদেশ করে। যখনই জল্লাদ তার ছুরি চালাতে যাবে তখনই হঠাৎ নিভন্ত পালকটি জ্বলে ওঠে এবং পুরো আকাশ আগুনের মতো লাল হয়ে যায়। কারণ ইগল ছেলেটির বিপদ প্রথমে বুঝতে পেরেছিল এবং তাকে বাঁচানোর জন্য সে দূর থেকে উড়ে এখানে চলে আসে। সে শহরের সব থেকে উঁচু ইমারতের উপর এসে দাঁড়ায় এবং তার গরম আগুনের রোশনি পুরো শহরকে আলোকিত করে দেয়। এটা দেখে শহরের লোকজন বিশ্বাস করে নেয় ছেলেটা আসলে সত্যি কথা বলছিল এবং তাকে হিরো বলতে থাকে। এটা শুনে রাজাও তাকে মুক্তি করে দেয়, কিন্তু এখনো তার মনে প্রতিশোধ নেওয়ার ঝড় চলছিল। এর পরবর্তী পার্টে কি হয় সেটি দেখতে চাইলে ভিডিওটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।